অনেকদিন ধরে ৩৫-এর ভাইয়েরা আন্দোলন করছে। বিএনপির আমলে আন্দোলন করেছে, শেখ হাসিনার আমলে আন্দোলন করেছে, এখনো আন্দোলন করছে ২০২৪-এর বিপ্লবী সরকারের আমলেও। এই ২০২৪-এর বিপ্লবের যে সরকার এসেছে তাদের কাছে আমার মনে হয় এই রাজপথে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে দাবি উত্থাপনের প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। যেহেতু এরা 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে কথা বলে ওরা একটা দাবি পেয়েছে, সেহেতু আজকে এই ৩৫-এর ভাইদেরকেও ওদের ভাই মনে করে এই যৌক্তিক দাবি থেকে এরা পাশ করতে পারতেন, যেহেতু ওরা ক্ষমতার চেয়ারে বসে আছে। এখন আমি বলি, আমার বাংলাদেশে ৩০ বছর হয়ে গেলে নাকি আপনার তার শক্তি, মেধা, মুখস্থ বিদ্যা তার নাকি লোপ পায়। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই বাংলার ভাইদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে যারা উপদেষ্টা আছেন আপনাদের বয়স কত? আপনাদের বয়স কত আমি জানতে চাই। কিন্তু আমি যদি দেখি 2 থেকে 3 জন ছাড়া, আমি গুনে গুনে যদি নাম বলি, আসিফ, নাহিদ আর মাহফুজ ছাড়া বাদ বাকিরা গতকাল একজন প্রয়াত হয়েছেন, গত হয়েছেন। তার বয়স যদি ইয়াং থাকতো তার গত হওয়ার কোনো কথা ছিল না। গত হয়েছেন কেন? তার বয়স শেষ, লিমিট ক্রস করেছে তাই। আরে ভাই, আমরা তো ৩৫-এর আন্দোলন করছি, আমাদের লিমিটেশন আরো আছে। বাংলাদেশের আয়ু কত? বাংলাদেশের আয়ু গড় আয়ু ৭০। তাহলে আমাদের বয়স তো অর্ধেক হয়েছে মাত্র, আমাদের কি যোগ্যতা নেই? আমি বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি, আমাদের যোগ্যতা আছে, আমাদের মেধা আছে, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। একমাত্র কারণ এই ৩৫-এর ভাইদেরকে সুযোগ দিলে এরা এনার্জেটিক, এরা বাংলাদেশকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সহায়ক ভূমিকা রাখবে। এদের না থাকে বাংলাদেশের জন্য যদি প্রয়োগ করে, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর, সুইজারল্যান্ডের মতো দেশ হবে। এই জন্য এই সিঙ্গাপুর, সুইজারল্যান্ড যাতে হতে না পারে, এই জন্য আমাদেরকে খুব সুকৌশলে ৩৫-এ উন্নত করা হচ্ছে না। আমি তীব্র নিন্দা জানাই, আমি সংহতি জানাই। আমি ৩৫-এর আন্দোলনে কখনো ছিলাম না, আজকে সর্বপ্রথম এসেছি। আমি মনে করি আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইরা আপনারা লেখাপড়া করছেন, আপনাদেরও এই দাবি হওয়া উচিত। কারণ আপনারা লেখাপড়া করছেন, বাংলাদেশের শিক্ষা